হ্যালো বন্ধুরা, আমি রত্নদীপ। তোমরা দেখছো অলরাউন্ডার রত্নদীপ ইউটিউব চ্যানেলের ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা ডব্লিউপি 2024 কনস্টেবলের ইতিমধ্যে তোমরা ইন্টারভিউ কমপ্লিট করেছো এবং পরবর্তীতে অপেক্ষা করছো যে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে। তো কিছুদিনের মধ্যেই আশা করা যায় যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এর পরবর্তীতে তোমাদের যে কাজ অর্থাৎ ভিআর অর্থাৎ ডব্লিউপির যে ডিআইবি ভেরিফিকেশন আছে, সেক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন, তোমাদের বাবা মা এর ডকুমেন্টস কী ডকুমেন্টস লাগবে, এছাড়াও কোনো ডকুমেন্টস যদি ভুল থাকে, স্পেলিং বা ডেট অফ বার্থ বা কিছু ভুল থাকে, সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, বা তোমাদের কোন স্কুল কলেজ কোন সার্টিফিকেট লাগবে, এছাড়াও তোমাদের যদি বার্থ সার্টিফিকেট না থাকে বা দলিল না থাকে, সেক্ষেত্রে তোমরা কী করবে। তো সেই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলি, আজ যে ডকুমেন্টসের কথা বলবো, তোমরা অবশ্যই 2 কপি করে জেরক্স করবে এবং সেগুলো অ্যাটেস্টেড করে নেবে কোনো অফিসার দ্বারা, এবং আরও 2 কপি করে জেরক্স রাখবে নিজেদের কাছে, কারণ কখন কোনটা দরকার পড়বে। এর পাশাপাশি তোমরা তোমাদের ছবি তুলে রাখবে মোটামুটি 15 থেকে 20 কপি মতো। এবার আসি ডকুমেন্টসের। প্রথমেই তোমার নিজের মা এবং বাবার সকলের ক্ষেত্রে তোমাদের যে আইডি প্রুফগুলো অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড মাস্ট। এর পাশাপাশি তোমাদের রেশন কার্ড এটাও লাগতে পারে। আর বলে রাখি, এগুলোতে কিন্তু তোমাদের নাম এবং টাইটেল সবার ঠিক থাকতে হবে। যদি কারোর না থাকে, সে চেষ্টা করো ঠিক করে নেওয়ার, আর যদি না হয় সেক্ষেত্রে তোমরা কোর্ট থেকে যে কোর্ট এফিডেভিট হয় সেটা করিয়ে নেবে। এর পরবর্তীতে তোমরা তোমাদের যে স্কুল সার্টিফিকেট হয়, সেটি হচ্ছে ধরো তুমি তোমার মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা গ্র্যাজুয়েশন দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের মার্কশিট এবং যে সার্টিফিকেট হয় বোর্ড সার্টিফিকেট, সেটি দেখাতে হবে। এর পাশাপাশি তোমাদের লাগবে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এছাড়াও তোমাদের হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট থেকে যদি কেউ বিলং করো, এসটি, এসসি, ওবিসি, তো সেটা অবশ্যই লাগবে তোমাদের। এবং জেরক্সের কথা তো আগেই বলেছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বার্থ সার্টিফিকেট নেই, তো তারা কি করবে। এবার বলি যে যাদের বার্থ সার্টিফিকেট নেই, তারা অবশ্যই একটা কোর্ট এফিডেভিট করে নেবে যে মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেটা দিয়ে। তো ওখানে ওইভাবে করা যায় যে আমি এই সালে জন্মেছি, এরকমভাবে একটা কোর্ট এফিডেভিট করে নিও। আর যাদের হাতে লেখা আছে তারা পারলে ডিজিটাল করে নিও, ডিজিটাল এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এর পাশাপাশি হচ্ছে যদি দলিল না থাকে, দেখো যদি দলিল না থাকে, তোমার প্রুফ মানে বসবাসের প্রুফ হিসেবে তোমাকে দলিল বা পর্চা অবশ্যই দিতে হবে। এর পাশাপাশি যদি কারো না থাকে, সেক্ষেত্রে তুমি পঞ্চায়েত বা পৌরসভা থেকে যদি বিলং করো, তো সেক্ষেত্রে তোমার স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট হয় অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটি দেখালেও হবে। সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বললাম তোমার এবং তোমার গার্জেনদের, মা বাবার। যদি কোনো ভুল থেকে থাকে তো সেটা সংশোধন করো অথবা এফিডেভিট জোগাড় করো। আর বার্থ সার্টিফিকেটের তো সলিউশন বললাম যে ওটাও কোর্ট এফিডেভিট থেকেই হবে। এবং দলিল না থাকলে অবশ্যই সেটা সেক্ষেত্রে পর্চা, বা পর্চা না থাকলে রেসিডেন্সিয়াল দিয়েও হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করে দিও, এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টে জানিও। ধন্যবাদ।